প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের রসায়ন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে। চলো ক্লাস শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস আমরা আলোচনা করব হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর অবস্থান নির্ণয়। তোমরা অবগত আছো যে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এখান থেকে এমসিকিউ টাইপের কোশ্চেন আসে এবং বিভিন্ন গ্রুপের উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম দিয়ে খ নাম্বারে প্রশ্ন আসে। এবং 3 নাম্বার যে টপিকটা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় এবং গ্রুপ নাম্বার বের করা, এটা সৃজনশীলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই তোমরা জানো। আমাদের প্রথম টপিক ছিল পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখানে আমাদের দুইটি জিনিস জানতে হবে, একটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য। মেন্ডেলিফের পর্যায় সারণীতে উনি 63টি মৌল নিয়ে এটি পর্যায় সারণী গঠন করেছিলেন। সেখানে 63 মৌলকে উনি 12টি আণবিক সারি এবং 8টি কলামে ভাগ করেছেন। সেখানে ছিল 12টি আণুভূমিক সারি এবং 8টি কলাম। এবং মেন্ডেলিফের এই পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর সংখ্যা, অর্থাৎ একটা মৌলের ভর এবং তার পরবর্তী মৌলগুলোর ভর সংখ্যা অনুসারে তিনি এই পর্যায় সারণীটি তৈরি করেছিলেন। এর ভিত্তি ছিল পারমাণবিক ভর। এবং অন্যদিকে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। এর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। পর্যায় কয়টি? 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। তাহলে আধুনিক পর্যায় সারণী থেকে আমরা এখন দেখব কোন পর্যায়ে কতটি মৌল রয়েছে। যেমন পর্যায় 1 নম্বর পর্যায়ে 2টি মৌল রয়েছে এবং 2 ও 3 নং পর্যায়ে 8টি মৌল বিদ্যমান এবং 4 ও 5 নম্বর পর্যায়ে 18টি মৌল রয়েছে এবং সর্বশেষ 6 এবং 7 নাম্বার পর্যায়টিতে 32টি মৌল রয়েছে। এই সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক পর্যায় সারণীর কয়টি গ্রুপ বিদ্যমান? 18টি গ্রুপ। এই 18টি গ্রুপের এক একটি গ্রুপে বিভিন্ন সংখ্যক মৌল থাকে। যেমন গ্রুপ নাম্বার 1 নম্বর গ্রুপে 7টি মৌল রয়েছে। গ্রুপ নাম্বার 2 এই গ্রুপে 6টি মৌল রয়েছে এবং গ্রুপ নাম্বার 3 এই গ্রুপে আমাদের 32টি মৌল রয়েছে এবং গ্রুপ নাম্বার 4 থেকে 12 এখানে প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। গ্রুপ নাম্বার 13 থেকে 17 এখানে 6টি মৌল রয়েছে এবং সর্বশেষ 18 নম্বর গ্রুপে 7টি মৌল রয়েছে। এখন আমরা পড়ব বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম। আমরা জেনেছি পর্যায় সারণীতে 18টি গ্রুপ আছে, এর মধ্যে কয়েকটি গ্রুপের বিশেষ নাম রয়েছে। যেমন গ্রুপ 1 এই গ্রুপে উপস্থিত মৌলগুলোদের বলা হয় ক্ষার ধাতুর মৌল। কেন ক্ষার ধাতু? কারণ হচ্ছে এই গ্রুপের উপস্থিত মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। এই গ্রুপে উপস্থিত মৌলগুলো রয়েছে হচ্ছে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম
তো এরা যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও H+ আয়ন উৎপন্ন করে। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার ধাতু। তারপর গ্রুপ 2, এই গ্রুপ 2 কে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, কারণ এই সব ধাতুগুলোকে মাটিতে পাওয়া যায়, তাই এদের নাম দেওয়া হয়েছে মৃৎ ক্ষার ধাতু। তারপর গ্রুপ 11, এই গ্রুপ 11 মৌলদের বলা হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ, মুদ্রা ধাতু। গ্রুপ 17, এদেরকে বলা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপের বিদ্যমান মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি। এবং গ্রুপ 18 মৌলদের বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কারণ এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়ায় অংশ নেয় না। এবং গ্রুপ 3 থেকে 12 নং গ্রুপে উপস্থিত মৌলদেরকে বলা হয় অবস্থান্তর ধাতু। অবস্থান্তর মৌল। গ্রুপ 3 থেকে 12 গ্রুপদের বলা হয় অবস্থান্তর মৌল, কারণ হচ্ছে এই মৌলগুলো তারা বিভিন্ন ধরনের বিক্রিয়ায় বিভিন্ন রং প্রদর্শন করে, তাই তাদের নাম দেওয়া হয়েছে অবস্থান্তর মৌল।